আসসালামু আলাইকুম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো চিকেন শর্মা। এই খাবারটা বাচ্চাদের বেশ পছন্দের। চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। এবার শর্মার জন্য চিকেনটা প্রস্তুত করে নেব। প্রথমে একটা বাটিতে হাড়ছাড়া মুরগির মাংস নিয়েছি। এটা একটু পাতলা লম্বা করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ সয়া সস, 1 চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, শুকনো মরিচের গুঁড়া 1 চামচ, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, আদা রসুনের পেস্ট 1 চা চামচ। সব উপকরণগুলো এখন একসাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেলে এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেবো 20 মিনিট। আপনারা এখানে সময়টা কম বেশি করে নিতে পারেন। এবার শর্মার রুটিটার জন্য একটা ডো তৈরি করে নেব। একটি বলে 1 কাপের একটু কম হালকা কুসুম গরম পানি থেকে একটু গরম বেশি সেই রকম পানি নিয়েছি 1 কাপ। এর ভিতরে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ইস্ট। এবার এটাকে ঢেকে 10 মিনিটের জন্য অ্যাক্টিভ হতে রেস্টে রেখে দেব। ঢাকনাটা খুলে দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি, দিয়ে দেবো 2 টেবিল চামচ গুঁড়া দুধ, স্বাদমতো লবণ, হাফ চামচের একটু কম গোলমরিচের গুঁড়া। এটা আপনারা স্কিপ করতে পারেন, বাট আমার কাছে ভালো লাগে। দিয়ে দেবো 2 কাপ ময়দা। এবার এটাকে হাত দিয়ে মেখে সফট একটা ডো তৈরি করে নেব। এখানে আমার 2 কাপের একটু বেশি ময়দা লেগেছে। দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এটা দিয়ে আবার মাখতে থাকবো। উপর দিয়ে আর একটু তেল দিয়ে আবার একটু মেখে নেব। ময়দা মাখানোর ভিতরে তেলটা দিলে হাতে ময়দাটা লেগে যায় না। যেহেতু ময়দার ডোটা একটু নরম হবে, রুটি বানানোর ডোটা তৈরি করি তার থেকে একটু নরম হবে, তাহলে শর্মার রুটিগুলো সফট হবে আর সব রুটিগুলোই ফুলবে। এখন এটাকে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে চুলাটা অন করে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলেই আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো একটা একটা করে দিয়ে দেব। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে মাংসগুলো উল্টিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। মাংসটা এভাবে ঢেকে রান্না করলে ভাজাও হয়ে যাবে, সিদ্ধও হয়ে যাবে। মাংসগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। মেখে রাখা ময়দার ডোটা ফুলে ডবল হয়ে গিয়েছে। ডোটা হাত দিয়ে বাটির চারপাশ থেকে একটু টেনে নিলেই চুপসে যাবে। আর হালকা একটু মথে নিয়ে যেটা রুটিটা বেলবো উপর থেকে একটু ময়দা ছিটিয়ে নিয়ে এভাবে লম্বা করে নিয়ে লেচিটা কেটে নেব। আমি চাকু দিয়ে কেটে নিয়েছি, আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। লেচিগুলো কাটা হয়ে গেলে একটা একটা করে এভাবেই বলের মতো তৈরি করে নেব। আপনাদের সুবিধার্থে আরেকটাও করে দেখাচ্ছি। এবার এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে উপর থেকে ড্রাই না হয়ে যায়। একটা বল নিয়ে রুটি আকারে বেলে নেব। রুটিটা একটু বড় করে বেলতে হবে।
আমি পুরুত্বটা দেখিয়ে দিছি। সব রুটিগুলো আমার বেলা হয়ে গিয়েছে। এবার এটাকে একটা কাপড় দিয়ে উপর দিয়ে ঢেকে দেব। চুলায় একটি তাওয়া বসিয়ে এর ভিতরে একটা রুটি দিয়ে দেব। এই পর্যায়ে চুলার হিটটা লো ফ্লেমে করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে অন্য পাশ উল্টে দেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু। 2 বার উল্টে ঢাকনা দিয়ে ঢেকে দিলে রুটিটা এভাবেই ফুলে উঠবে। আপনারা ঢাকনা দিয়ে না ঢেকেও রুটিটা সেঁকে নিতে পারেন। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রুটিটা সেঁকে নিলে পারে বেশি সফট হয়। একইভাবে আমি সব রুটিগুলো সেঁকে নিয়েছি। এবার শর্মার জন্য একটা সস বানিয়ে নেব। একটা বাটিতে মেয়োনিজ নিয়ে নিয়েছি। মেয়োনিজটা আমার ঘরে বানানোই। এটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এর ভিতরে 1 বাটি টমেটো সস অ্যাড করে দেব। দিয়ে মিশিয়ে নেব ভালোভাবে। মেশানো হয়ে গেলে এবার একটা রুটির উপরে চামচ দিয়ে এভাবে এই রুটির উপরে ছড়িয়ে দেব। যে মাংসটা ভেজে রেখেছিলাম সেটা ছোট ছোট করে কেটে নিয়েছি। সেখান থেকে কিছুটা দিয়ে দেব। উপর থেকে দিয়ে দেব কিছু শসা আর গাজর। উপরে শর্মার সসটা দিয়ে ফোল্ড করে নেব। এবার টুথপিক দিয়ে এটাকে এঁটে দেব। একইভাবে আমি সবগুলো শর্মা বানিয়ে নিয়েছি। এভাবে আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।